আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মুরগির যাদের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য আমি গ্রোথ বৃদ্ধির একটা ওষুধ নিয়ে আসলাম। তো গ্রোথ বৃদ্ধির জন্য আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে। আমি নিয়মগুলো বলবো, আপনারা আগে নিয়মগুলো জানবেন, তারপরে ওষুধ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো নিয়মগুলো হচ্ছে যে এই যে আমি আপনাদের এখন গ্রোথ বৃদ্ধির ওষুধের কথা বলবো, সেই ওষুধের জন্য কিছু নিয়ম ফলো করেন। সেটা হচ্ছে যে মুরগির যদি বেশি ঠান্ডা থাকে তাইলে পরে আগে মুরগির ঠান্ডার ডোজটা দিবেন। ঠান্ডার ডোজটা কমপ্লিট করার পরে মুরগির যদি ঠান্ডাটা আয়ত্তের মধ্যে চলে আসে, অর্থাৎ আপনাদের নিয়ন্ত্রণে মনে হয় যে এখন কমে গেছে বা শেষ হয়ে গেছে ঠান্ডা, তাইলে পরে আপনারা আপনার মুরগিকে এই চিকটনিক ওষুধটা দিতে পারেন। চিকটনিক আমি আপনাদের ওষুধটা দেখাই দিই। এই যে চিকটনিক, এখন নিয়মগুলো আরও বলবো আমি। তো এবার বিষয়টা হচ্ছে যে অন্য কোনো রোগ আক্রান্ত আছে কিনা। অন্য কোনো রোগে যদি আক্রান্ত থাকে তাইলে পরে আগে আপনাকে সেই রোগটার জন্য ওষুধ ব্যবহার করতে হবে, তারপরে আপনাকে চিকটনিক নিতে হবে। অর্থাৎ চিকটনিক ওষুধটা সবসময় সুস্থ মুরগিকে খাওয়ানো উচিত, কারণ এটা হচ্ছে গ্রোথ বৃদ্ধির জন্য কাজ করে। অনেক দিক থেকে সমস্যা হতে পারে, এই জন্য আপনারা আপনার মুরগিকে আগে সুস্থ করে নেবেন, তারপরে এই চিকটনিকটা আপনার মুরগিকে খাওয়াবেন। এখন চিকটনিক কতটুকু পানিতে কী পরিমাণ দিবেন সেটা আমি আপনাকে বলবো। তার আগে একটা কথা বলি, মুরগির আগে এই ওষুধটা দেওয়ার আগে চেষ্টা করবেন কক্সিকে, অর্থাৎ আমাশার ডোজটা আপনারা কমপ্লিট করবেন। আমাশার ডোজ যদি কমপ্লিট করেন তাইলে পরেই এই ওষুধটা সবথেকে ভালো কাজ করে, কারণ পেটে সমস্যা থাকলে পরে যে কোনো গ্রোথের ওষুধই কোনো কাজ করে না। এই জন্য আমি আপনাদের বলবো যে আগে গ্রোথ বৃদ্ধির ওষুধ দেওয়ার আগে আমাশার একটা ডোজ, অথবা এই চিকটনিক দিলেন সকালে, রাতে, আর আপনার আমাশার ডোজটা চালালেন সকালে, এরকমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনাদের বলবো যে যারা যারা মুরগি পালন করতেছেন, গ্রোথ বৃদ্ধির জন্য ওষুধ হিসেবে চিকটনিক, অ্যালকরজিম, ডাইজেস্টিম, এই তিনটা ওষুধের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন যদি বলেন যে শুধু চিকটনিক নয় কেন, হ্যাঁ, কারণ কিছু মানুষের অত লাগে না, গ্রোথ বৃদ্ধির প্রয়োজন হয় না, সেক্ষেত্রে অ্যালকরজিম, যাদের মুরগি খাবার ছিটায় তারা অ্যালকরজিম দিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন যে মুরগি খাবার ছিটাচ্ছে এই জন্য কি অ্যালকরজিম দেবো না এই চিকটনিক দেবো? আমি বলবো যে যদি খাবার ছিটায় তাইলে পরে আপনার ডাইজেস্টিম অথবা অ্যালকরজিম যে কোনো একটা ব্যবহার করলে পরেই হবে ইনশাল্লাহ। তো খাদ্য যদি ছিটাই সেই ক্ষেত্রে আপনার মুরগিকে আপনারা হচ্ছে অ্যালকরজিম খান, এটাই সবথেকে ভালো হবে। আমার কাছে এখন অ্যালকরজিমের প্যাকেটটা নাই, বাড়িতে আসে, আমি মুরগি ফার্মে আসি, অ্যালকরজিমের প্যাকেটটা বাড়িতে আছে। তবে অ্যালকরজিম আপনারা যে কোনো ভেটেরিনারি চিকিৎসকের দোকানে গেলে পরে তাদের বললে পরেই ওরা দিয়ে দিবে ইনশাল্লাহ। ওরা এগুলো তো এক্সপার্ট, ওরা জানে যে কোনটা দিতে হবে। তবে আর একটা বিষয়, আপনারা কিন্তু গাম্বুরার যে ডোজটা থাকে, 10 দিন বয়সে যে গাম্বুরার ডোজটা থাকে, এটা কিন্তু করে নেবেন। এটা করে নেওয়ার পরের দিন থেকেই আপনারা হচ্ছে চিকটনিকটা ব্যবহার করবেন। আপনারা যদি এখন পুরো ভিডিওটা না দেখেই যদি ব্যবহার করতে যান তাইলে কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো থেকে কিন্তু আপনাদের কথাগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, জানা হবে না। পরে বলবেন যে ভাই সমস্যা হয়েছে, আমার আপনার আগে জানান নাই কেন, এমন যেন না হয়। তো আপনাদের বলবো যে এই যে চিকটনিক ওষুধটা, এই চিকটনিক ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 1 মিলি করে দিবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে দিয়ে সকাল এবং হচ্ছে রাতে 2 বার দিতে পারেন, আবার একবারও দিতে পারেন। যদি দিতে পারেন সমস্যা নেই, সকালেও চলবে, রাতেও চলবে। এরকম আপনারা 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিনের একটা ডোজ কমপ্লিট করবেন ইনশাল্লাহ।